আসসালামু আলাইকুম। এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা ডেট হয়ে গেছে, তো এখন ফোনটি ওপেন হচ্ছে না। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা যে কোনো একটি ডেট ফোন রিপেয়ার করবেন খুব সহজেই। প্রথমে আমি কাস্টমারকে জিজ্ঞাসিলাম ফোনটা কিভাবে বন্ধ হয়ে গেছে, তো তিনি বলে রাত্রে চার্জে রেখে ঘুমাইছে, সকালটা থেকে ফোন আর ওপেন হয় না। একটি ডেট ফোন যখন আসবে প্রথমে আপনি ভালো করে চেকিং করে দেখবেন যে ফোনে কোনো শর্ট আছে কিনা। তো আমি এখানে চেকিং করার পর বুঝতে পারছি এটা ফুল শর্ট হয়ে গেছে। তো তার জন্য যেহেতু আগে চার্জে লাগানোর পরে ফোনটি বন্ধ হয়ে গেছে, তাই আমরা এখানে চার্জিং স্টিলটা তুলবো। স্টিল ক্যানগুলো আপনারা বিভিন্নভাবে রিমুভ করতে পারেন, তবে আমি দুটো প্রেফারই করব। একটা হচ্ছে হিট দিয়ে আর একটা হচ্ছে কেটে। তো অনেক সময় দেখা যায় মাদারবোর্ড পাতলা থাকে, তো সব মাদারবোর্ডে হিট অ্যাপ্লাই করা যায় না। আর এই মাদারবোর্ডটা হচ্ছে পেস্টিং আইসি, যদি এখানে আমি হিট দিই তাহলে একটু রিস্ক থাকে। তার জন্য আমি এখানে হালকা করে কেটে স্টিল ক্যানটা তুললাম। এখানে আমি মিটার দিয়ে ভালো করে চেকিং করে নিয়েছি, এখানে ফুল শর্ট আছে, তাই এখানে আমরা রজন দেওয়া দিব। এই দোয়াটা মাদারবোর্ডে দেওয়ার নিয়ম হচ্ছে তাতালটা হিট বাড়িয়ে রাখবেন আর পরিষ্কার রজন নেবেন, তাহলে কিন্তু দোয়াটা সুন্দরভাবে আপনারা দিতে পারবেন। সো আমি কিন্তু দেখেন সহজে এটা দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু এখানে ক্যাপাসিটর এক প্রান্তে ধরতেছি, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন এখানে কোনো পার্সই কিন্তু গরম হচ্ছে না। তার মানে আমাদের মূল শর্টটি এখানে নয়, অন্য সেকশনে রয়েছে। তো এখানে সেকশন আছে, সিপিইউ সেকশন রয়েছে, এরপর আপনার পাওয়ার এসি সেকশন রয়েছে। যেহেতু চার্জিং এসি সেকশন আমরা খুলে ফেলছি, তো এখন পাওয়ার এসি সেকশনটা আমরা খুলবো। তো এটাও আমরা হিট দিয়ে খুলবো না, কারণ পেস্টিং যেহেতু আইসি, সো এটা আমরা কেটে নিব। আমি কিন্তু সুন্দর করে এটা কাটিং প্লাসের মাধ্যমে স্টিল ক্যানটা রিমুভ করে নিয়েছি। এখন আমরা মিটার দিয়ে চেক করতেছি যে এখানে কোন কোন ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। তো এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, তো এখানে আমরা যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট আছে, তো এখানেও আমরা সেম ভাবে ধোয়া দিব। ধোয়া দেওয়ার পর আমরা দেখবো এখানে কোন ক্যাপাসিটরটা শর্ট হয়েছে। তো চলুন আমরা কাজটি করে ফেলি। তো আমরা দোয়াটা কিন্তু দিয়ে নিয়েছি, এখন আমরা এখানে ভোল্টেজ সাপ্লাই করতেছি। তো আপনারা দেখতেই পারছেন পাওয়ার এসি পাশে একটা ক্যাপাসিটর কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো এখানে আমি 3.7 ভোল্টেজ দিচ্ছি, তো যার কারণে দেখেন এখানে ক্যাপাসিটরটা কিন্তু হালকা গরম যাচ্ছে। এখানে আপনি বেশি ভোল্টেজ অবশ্যই দিবেন না, কারণ বেশি ভোল্টেজ দিলে এখানে অন্য লাইনের প্রবলেম হতে পারে। মাদারবোর্ড সেকশনে যেখানে যতটুকু ভোল্টেজ প্রয়োজন আপনাকে অবশ্যই সেখানে ততটুকুই দিতে হবে। তো যাই হোক, এটা কিন্তু এখন আমরা রিমুভ করে দিলে আমাদের ফোনটি ওপেন হয়ে যাবে। তো ফাইনালি এটা আমরা কিন্তু রিমুভ করব। তো প্রথমে একটু পেস্ট দিয়ে নিলাম, এরপর আমি হট গান দিয়ে এটা রিমুভ করতেছি। না, এটা হট গান দিয়ে আমি রিমুভ করবো না, কারণ এখানে যেহেতু পেস্টিং আইসি রয়েছে, সো এটা রিস্কি হয়ে যাবে। তো এখানে আমি যেহেতু একটা ক্যাপাসিটর রিমুভ করব, তাই আগে বোর্ডটি ভালোভাবে ওয়াশ করে নিব। এখানে টুইজারের মাধ্যমে আমি ক্যাপাসিটরটা সেফলিভাবে রিমুভ করে দিলাম। তো আপনারা দেখতেই পারছেন এই ছোট্ট একটা ক্যাপাসিটরের কারণে কিন্তু এত বড় একটা ফোন ডেট হয়ে গেছিল। আমি দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং পেশায় কাজ করতেছি। কাজের পাশাপাশি আমার কাজের ভিডিওগুলো আমি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে থাকি। আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক তথ্য আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো আপনারা যদি এরকম ভিডিও আরও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি সময় হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা কিন্তু ক্যাপাসিটর রিমুভ করে ফেলছি, এখন বুটটা ভালো মতো আমরা ওয়াশ করে নেব, কারণ এখানে যেহেতু রজনদা দেওয়া হয়েছে, সো এখানে বুটটা ভালো মতো অবশ্যই পরিষ্কার করতে হবে। ফাইনালি ফোনটা অন করার আগে আমরা এটা ভালো করে চেকিং করে নিলাম। তো এখানে আলহামদুলিল্লাহ কোনো শর্ট নাই। সো চলেন এখন ফোনটা ওপেন করে দেখি ফোনটা সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কিন্তু ওপেন হয়ে গেছে, এবং আশা করি এটা সব ঠিকঠাকই থাকবে। বর্তমানে ডেড ফোন রিপেয়ার করা অনেক সহজ, যদি আপনার কাছে বোর্ডিং স্কিমেটিক থাকে আর যদি আপনি মাদারবোর্ডের কাজগুলো বোঝেন। তো নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং অ্যাডভান্স কাজে কিছু ভিডিও আপনাদের দেখাবো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।